সো হে গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যাসন ব্লগস। তো গাইজ আজ অ্যারাউন্ড 3 মাস পর ভিডিও করছি। সবাইকে ঈদ উল আযহা মোবারক গাইজ। 3 মাস ভিডিও না করার কারণ হচ্ছে মেইনলি আমার কাছে টপিক ছিল না, এর আগেও আমি ব্লগ করতে পারিনি, এই জন্য সে মেলায় ব্লগ করেছিলাম, তার আগে বন্ধ ছিল অনেকদিন। তো এই টপিকের জন্য মেইনলি করা হয় না। আর আজ দেখো গাইজ, আজ দুটো টপিক কেন, কারণ আজ একটা হচ্ছে গাইজ আজ ঈদ উল আযহা অ্যান্ড সেকেন্ড হচ্ছে আজ আমার বার্থডে। তো সকাল থেকে উঠে মেনলি আমার সোশ্যাল মিডিয়ার দুটো জিনিসই ভর্তি, এক হচ্ছে হ্যাপি বার্থডে অ্যান্ড সেকেন্ড হচ্ছে ঈদ উল আযহা মুবারক। যারা জানে না আমার জন্মদিন তারা শুধু ঈদ উল আযহা মুবারক লিখছে, আর যারা জানে তারা দুটোই লিখছে। তো এখন সকালের যে টাইমটা আপনাদের বললাম, অ্যারাউন্ড 5টা বেজে গেছে। ওকে, আর বাইরের আবহাওয়া আপনাদের দেখাই যে কেমন আছে বাইরে। তো আয়ানকে উঠানো গেল না ভাই কিছুতেই, ও এমন ভাই ঘোরা হয়েছে, ঘুমাচ্ছে। ওকে, তো ওকে আবার ট্রাই করবো তুলনা, তার আগে আমি আপনাদের বাইরেটা দেখিয়ে দিই। গাইজ বাইরের আবহাওয়াটা কিছুটা এমন, সবাই দেখতে পাচ্ছ কেমন, বেশ ভালোই আছে গাইজ আজকের দিনে। 16 বছর ভাই আমি যা দেখেছি, 16 বছর আমার বার্থডেতে বৃষ্টি হয়েছে, বাট এইবার যেন না হয়। তো এই অবস্থা বাইরের সব। গাইজ আমার বার্থডেটা একদিন আগে বা একদিন পরে হতে পারতো, আমি দুটো টপিক পেয়ে যেতাম, বাট না গাইজ আজকের দিনে হতে হলো আমার বার্থডেটা। ওকে, তো যাই হোক ভাই, আজকের দিনে দুটো কভার করার চেষ্টা করব। আমি তেমন বার্থডে সেলিব্রেট করবো না গাইজ এবার, কারণ এবার ঈদ উল আজহার মধ্যে। ওকে, যাই হোক গাইজ, এবার বিরিয়ানি তো হবে গাইজ, আজকে না হলেও কালকে। ওকে, তো কারণ আজকে গাইজ খুবই চাপ, তো আজকে আই থিঙ্ক হবে না, কালকে হবে। জন্মদিনের পরের দিন বিরিয়ানি, নো প্রবলেম। আর গাইজ জোরদার নিচ থেকে দেখছে, এই দেখো জোরদার। তো গাইজ এখন বাজে 5টা 20, আর স্নান করার টাইম হয়ে গেছে। ওকে, মানে নামাজে দেরি হয়ে যাবে না হয়তো তাড়াতাড়ি না করলে। যখন আমি যাই ফার্স্ট অ্যান্ড স্নান করে আসি, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। সো গাইজ ফাইনালি আমার স্নান হয়ে গেছে। ওকে, আর একটু পরে নামাজ, বেশি দেরি নেই আর, তো তাড়াতাড়ি রেডি হতে হবে গাইজ, একটু লেট হয়ে যাবে। ওকে, তো আমি এক কাজ করি, ঝটপট রেডি হইনি, তারপর আমাদের সাথে আবার দেখা করেছি। গাইজ আমি রেডি, আর এই হচ্ছে আমার লুক, এটা নামাজ লুক। ওকে, তো এই যে দেখছো গাইজ এটাই, আর আমি এখন হাঁটু গেড়ে বসে আছি লিটারেলি। ওকে, তো কই নয়, পেছন থেকে দিলে আর দেখা যাবে না, মানে ওখানে দাঁড়ালে আর দেখা যাবে না, তো এখানে দাঁড়িয়ে করছি। আর এই হচ্ছে লোক দেখতে পাচ্ছ ভাই, এটা আমি ঈদেও করেছিলাম সেম জিনিসটা, তো সেইটা করছি। কারণ You with a sweet, you in good company. You with a sweet, you killing it. Gift the gab should be sold in bags. Boost up the price tag, make a whack rapper mad. Rely on my right side, securing I take tight, tasty tangible to your man. I wanna clap again. Easily, tuna be cleverly swelling my treasury. Vocal pedigree for you critics who try to measure me. But leisurely, about to run you down my resume. Had a bundle of struggle from birth to my. সো গাইজ ফাইনালি আমার নামাজ পড়ে চলে এসেছি, আর এখন আমার ব্রেকফাস্ট রেডি। সকাল থেকে আমি কিছু খাই নামাজ পড়ে যাওয়ার আগে, তো আপনাদের দেখাই সকালের জন্য কি আছে। তো সকালে আছে সেমাই বা ভার্মিসেল আর চেরি খাওয়ার চেষ্টা করছি। গাইজ এখন বাড়ি এসে আমার কোনো কাজ পাচ্ছি না, আর এখন আমাদের প্ল্যান আছে এরপরে কোথাও ঘুরতে যাওয়া নর্মালি, বাট কাউকে আই থিঙ্ক আজ পাবো না। তো দেখি যে যাবে তাকে নিয়ে যাব আজকে, আশেপাশে যেখানে কোথাও বন্ধুরা মিলে যাবো। তো গাইজ এখন সাকিব এসেছিল আমাদের ওইদিকে, তো এখন আমরা যাচ্ছি ঘাটের ধারে কিছু ফটোশ্যুট করতে। তো চলো গাইজ ঘাটের ধারে যাই, তারপর ফটোটা শ্যুট করি, তারপর দেখা হচ্ছে। গাইজ তো আমরা এখানে চলে এসেছি, জায়গাটা দেখে নাও কেমন ভালো। সাকিব জায়গাটা কেমন লাগছে তোর? Ashes and back. সো গাইজ এখন আমরা বাড়ি চলে এসেছি, আর খুব গরম লাগছে, তাই আমরা ভাবলাম যে ড্রেসটাকে চেঞ্জ করা যাক। মানে আমি ভাবলাম যে ড্রেসটাকে চেঞ্জ করা যাক। তো গাইজ এটা হচ্ছে আমার ওভার সাইজ টি শার্ট। আই থিঙ্ক ক্যামেরায় ঠিকঠাক কালার আসছে না, বাট ইজ দ্য ওয়ার্ড। তাড়াতাড়ি আমি চেঞ্জ করে নিই গাইজ, তারপরে দেখা হচ্ছে। সো গাইজ আমি ড্রেসটা পরে নিয়েছি, আর এমন লাগছে কিছুটা। ওকে, তো আমি দূর থেকে দেখাচ্ছি কিছুক্ষণ পর। আগে ভাই খাবার চলে এসছে, খাবারটা খেয়ে হচ্ছে খাবার ভাই, এতে ভাই ইন্ডিয়ান অথেন্টিক স্টাইল। ওকে, তো সো গাইজ এখন অ্যারাউন্ড বাজে দুপুরে 12:30 একটা অ্যারাউন্ড। ওকে, তো এখন আমি চুপচাপ বসে আছি, কারণ কোনো কাজ পাচ্ছি না এই গরমে গাইজ, বাইরেও বেরোতে পারছি না। ওকে, যা গরম, তো বাড়িতে বসে আছি। আর বিকালবেলা দেখে যদি কোথাও যাই আপনাদের সেটা শেয়ার করবো। তো গাইজ এখন বাজে বিকালের 4:30, এখন আমি ঘুম থেকে উঠলাম, আমি দুটোই ঘুমিয়ে গেছিলাম এই গরমে, তাই জন্যে এখন উঠলাম আমি। আর এখন বাইরের আবহাওয়াটা বেশ ভালোই আছে, মানে মনে হচ্ছে না যে বৃষ্টি হবে। আমার প্রেডিকশন এবার ভুল হচ্ছে গাইজ। ওকে, যাই হোক, তো এখন আমি যাচ্ছি শিবিরের মাঠে, ওখানে সবাই বন্ধুরা এক জায়গায় হবো, তারপরে দেখি কোথায় যাওয়া যায় বা কী করা যায়। আগে শিবিরতে যাই। তো গাইজ আমরা এখন যাচ্ছি বানিয়াখড়ির মাঠে, শিবিরে খেলা হচ্ছে, বাট আজকে মোটেও খেলতে ভালো লাগছে না, তাই ঘুরতে এসেছি। আর রাস্তায় প্রচণ্ড পরিমাণের ভিড়। এটা কিন্তু হাই রোড নয়, তাও মানে এত পরিমাণ ভিড় গাইছে কি বলবো ভাই। Jiminy, Jimmy, Cheru, I'm a chopri.
গাইজ আমি ওখান থেকে চলে এসেছিলাম, তারপরে আয়ান আমাকে এটা দিল কর্নেটো, এখন নিয়ে আসলো। আয়ান কোথায় কোথায় ঘুরতে গেছিলে আজ? আজকে শিকরা কলেজ, আবার হৃদয়পুর, চাপড়া দিয়ে বাড়ি। ভাই ভালোই ঘুরেছে, আর আমি তো কোথাও ঘুরিনি, আমি আশেপাশে ঘুরেছি। আর আমার বার্থডে, আয়ান কিছু প্ল্যান আছে আজকে? না, কোনো প্ল্যান নেই গাইজ। सारी उम्र में झोंक কর্নেটো এনেছে, এটা গিফট। হুম। হুম